হে এভরিওয়ান, শীত মানে তো পিঠা খাওয়ার দিন, তাই না? তাই দেরি না করে আমরাও চলে আসলাম আবারও পিঠা বানাতে। আমরা এখন বানাবো জামাই পুলি পিঠা। তো জামাই পুলি পিঠার ভেতর যে পুলি পিঠাগুলো থাকে সেই পিঠার ভেতরে পুরগুলো রেডি করছি। তো ফার্স্টে আমরা পরিমাপ মতো কড়াইতে গুড় নিয়ে নিলাম, আর এর উপর 1 প্লেট কোরানো নারকেল গুলো দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে নারকেল আর গুড়গুলো একসাথে মিক্স হয়ে যাবে, আর এর উপর 2 চামচ গুঁড়া দুধ দিয়ে দিলাম। গুঁড়া দুধ দেওয়ার কারণে এই পুরগুলো খেতে আরো বেশি মজা লাগে। এরপর কিছুক্ষণ জাল দেওয়ার পর আমাদের পুর রেডি। গরম থাকার অবস্থায় আমরা অন্য একটা প্লেটে রেখে দিলাম, নয়তো কড়াইয়ে গরমে পুরটা তিতা হয়ে যাবে। পুলি পিঠা পুর যেহেতু রেডি হয়ে গেছে, তাই আমরা অন্য পাশে চালগুলো সিদ্ধ হতে দিলাম সেমাই এবং পুলি পিঠা বানানোর জন্য, আর অন্য চুলায় দুধগুলো জাল দিচ্ছি। এখানে আমাদের চালের গুঁড়িগুলো সিদ্ধ হয়ে গেছে। তারপর একসাথে সবগুলো আমরা ম্যাশ করে নিলাম যাতে কোনো দানা না থাকে। এরপর রুটির মতো বেলে একটি গ্লাসের সাহায্যে অনেকগুলো গোল করে নিলাম। এগুলো দিয়ে আমরা পুলি পিঠা বানাবো। একই রকম গোল করলে পুলি পিঠাগুলো একই সাইজ হয়, কোনোটা ছোট বড় হয় না, আর দেখতেও খুবই ভালো লাগে। এরপর পুলি পিঠার ভিতর পুরগুলো ঢুকিয়ে সুন্দর করে সাইড দিয়ে চেপে চেপে দিল যাতে করে পুরগুলো না বের হয়ে আসে। এরপর পিঠাটা আরো আকর্ষণীয় করার জন্য সাইড দিয়ে একটি কাঠির সাহায্যে ডিজাইন করে নিল। এমন করে এক এক করে সবগুলো পিঠা বানিয়ে নিল। পিঠাগুলো দেখতে খুবই সুন্দর লাগছে, তাই না? আর অন্য পাশে আম্মু এই সেমাইগুলো বানিয়ে নিল। জামাই পুলি পিঠা বানানোর জন্য সবকিছু রেডি, এখন জাস্ট দুধের উপর ছেড়ে দিলে হয়ে যাবে। জামাই পুলি পিঠার জন্য দুধটা বেশি করে জাল দিয়ে নিতে হয়। ধরেন 5 কেজি দুধকে 3 কেজি করতে হয়, তাতে পিঠাটা খেতে খুবই স্বাদ লাগে। চুলায় আমাদের দুধ জাল হচ্ছে, অন্য পাশে আরেক রকমের পিঠা বানানো শুরু করে দিলাম। আর এই পিঠাটার নাম হচ্ছে সিদ্ধ পুলি। ভিন্ন স্টাইলে বানালো আবিদা। চালের আটাগুলো রুটির মতো বেলে এর মধ্যে কিছু পুর দিয়ে দিল, তারপর ওইটাকে রোল করে নিল। এরপর সাইড দিয়ে চেপে চেপে দিল যাতে পুরগুলো না বের হয়ে আসে। এরপর আবারও চলে আসলাম জামাই পুলি পিঠার জন্য। জাল করা দুধের ওপর কিছু গরম মশলা দিয়ে দিলাম আর গুড় দিয়ে দিলাম। হালকা বলক আসার পরে আস্তে আস্তে পিঠাগুলো দিয়ে দিল। প্রথমে দিয়েছি পুলি পিঠাগুলো, এরপর আস্তে আস্তে করে সেমাইগুলো দিয়ে দিল। একটা বলক আসার পরে আমরা নামিয়ে নিলাম। নামিয়ে গরম গরম প্লেটে বেড়ে নিলাম। ঠান্ডা হয়ে গেলে এই পিঠাগুলো একটু জমাট বেঁধে যায়, তবে বলতে হবে এই পিঠাগুলো খেতে কিন্তু খুবই মজার। আর যারা যারা এই পিঠাগুলো খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমার কাছে এই পিঠাগুলো তো খুবই ভালো লাগে। অন্য পাশে সিদ্ধ পুলি পিঠা সিদ্ধ হতে দিয়ে দিলাম। এরপর একটি রাজভাপা পিঠা বানানোর জন্য চাল, গুড়, নারিকেল একসাথে নিয়ে মাখিয়ে নিল। এরপর একটি বলে পিঠাটা সেট করে সিদ্ধ করার জন্য পিঠাটা ভাপে দিয়ে দিল। আর অন্য পাশে আমাদের ভাপা পুলি পিঠাও রেডি হয়ে গেল। এরপর পিঠাটা সাইজ করে কেটে নিল। আমাদের রাজভাপা পিঠাও রেডি হয়ে গেছে। পিঠাটা পুরোপুরি পারফেক্ট নরম হয়েছে। এই হলো পিঠা আমাদের। এটা হলো সিদ্ধ পুলি পিঠা, আর এটা হলো জামাই পুলি পিঠা, আর এটা রাজভাপা পিঠা। এই পিঠাগুলো সব রাত্রে বানানো হয়েছে। আম্মু আর আবিদা মিলে পিঠাগুলো বানিয়েছে, আর আমি সকালে উঠে পিঠাগুলো টেস্ট করলাম। দেখলাম পিঠাগুলো টেস্ট কেমন হয়েছে। খেয়ে দেখলাম বাহ, দারুণ তো। শীতের সকালে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগলো। এরপর টেস্ট করলাম ভাপা পুলি পিঠা। ভাপা পুলি পিঠাগুলো দেখতে খুবই ভালো লাগছে, তাই না? আমরা 2 রকম ডিজাইনের ভাপা পুলি পিঠা বানিয়েছি। এই ডিজাইনটা খুবই সুন্দর, পুরো ফুলের মতো। প্রথমে এই ডিজাইনের পুলি পিঠাগুলো খেয়ে টেস্ট করলাম। এটা খেতে কিন্তু খুবই স্বাদ লাগে। একটা মজার বিষয় কি জানেন? রাত্রে আম্মু আর আবিদা মিলে পিঠাগুলো কষ্ট করে বানিয়েছে, আর সকালে উঠে আমি মজা করে পিঠাগুলো খেলাম। আবিদা এখন আবার পাটিসাপটা পিঠা বানাবে, তাই ওকে একটু হেল্প করে দিলাম। পাটিসাপটা রুটির জন্য আবিদা বেটার গুলিয়ে নিয়ে আসছে, সেটা আমি একটু নেড়ে দিলাম, আর ওর হাতের কাছে সবগুলো এনে দিলাম। ও এখন মাটির চুলে পাটিসাপটার পিঠা বানাবে, তাই ও অনেক কষ্ট করে চুলাটা জ্বালাচ্ছে। মাটির চুলা সহজে জ্বলতে চায় না, আবার জ্বললে আবার নিভতে চায় না, পানি দিয়ে পরে নিবাতে হয়। এরপর আমাদের চুলাটা জ্বলে গেছে। একটি প্যান বসিয়ে এর উপর তেল ব্রাশ করে নিল। এর উপর পরিমাপ মতো পাটিসাপটার বেটার দিয়ে দিল, আর সাইডে আমি আর আমার ছোট বোন বসে পিঠা খাচ্ছি আর ওর পিঠা বানানো দেখছি। দেখতে দেখতে ও বেশ অনেকগুলো পাটিসাপটা পিঠাই বানিয়ে নিল। এরপর ও চুলায় আরেকটা পাতিল বসিয়ে দিল, আর ও এখন বানাবে ভাপা পিঠা। তো ভাপা পিঠার জন্য ও পাতিলটাকে রেডি করছে। আমরা তো এমন করে পাতিলে ভাপা পিঠা বানাই। অনেকেই প্রেসার কুকারে বানায়, আবার বাজারে ভাপা পিঠার মলও বিক্রি করে, সেটাতেও ভাপা পিঠা বানায়। বাট আমরা প্রতি বছর এইভাবে পাতিলে ভাপা পিঠা বানাই। এখন আবিদা পিঠাটা রেডি করছে। শীতে কোনো পিঠা খায় বা না খায়, ভাপা পিঠাটা সবাই খায়। কেউ বাসায় না বানাতে পারলেও বাহির থেকে কিনে খায়। আবিদা অনেকগুলো পিঠা বানিয়ে ঘরের সবাইকে খাওয়ালো। জামাই পুলি পিঠাটা আম্মু একটু সাহায্য করেছে ওকে, কারণ ও আগে কখনো ওই পিঠাটা বানায়নি। ফার্স্ট টাইমই ট্রাই করলো ও, কিন্তু এর আগে আম্মু অনেকবার বানিয়েছে ঘরে। ভিডিওটা আর বড় করবো না, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।